وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. अंदाज बयां गर्ज बहुत शौक नहीं है, अंदाज बयां गर्ज बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात. या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात. वो मज़हब मर्दान खुदा का है खुदा मस्त, वो मज़हब मर्दान खुदा का है खुदा मस्त. ये मज़हब मुल्ला जमाता तो नबाता. পর্দার আলেম মা ও বোনেরা এবং মেয়েরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা মোহাম্মদপুর বসিলা হাই স্কুল মাঠে আজকের এই 20তম তাফসীরুল কোরআন মাহফিলে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো এবং মানবো ইনশাআল্লাহ। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাকে কিছুক্ষণ সময় দিবেন? আসলে কে কে দিবেন একটু হাতে দেখান তো। ধন্যবাদ দিবেন, ধন্যবাদ ধন্যবাদ উঠেলে বুঝুন যে আল্লাহ তো রাত্র তো 12টার উপরে যাচ্ছে, আমি খুব বেশি সময় নষ্ট করবো না, কিন্তু মুক্তাসার কিছু সময় আপনাদের থেকে নিব আমি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইখানে
কাজ করার জন্য পাঠাইছেন। কি করার জন্য? হ্যাঁ, কি কাজ? ইবাদতের জন্য। বলেন না, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। ইমাম আত-তাফসীর ইবরু হাদিল উম্মাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইল্লা লিয়ারিফুন, আমি জিন আর ইনসানকে বানিয়েছি এরা যেন আমারে চিনে, আমারে চিনার পরে যেন আমার একটু মহব্বত করে। আল্লাহ মহব্বত যারা করে এদেরকে খুব ভালোবাসে। আল্লাহর কাছে মহব্বতটা ভালো লাগে। আমাদেরকে বানাইছেন আল্লাহ এই জন্য, এখানে কাজের জন্য পাঠাইছে নাকি? কাজ করার পরে আমরা যখন যাব, দুইটা গ্রুপ হবে। কয়টা গ্রুপ বলেন না? এখন তো বাংলাদেশের রাজনীতিতে বহু গ্রুপ, অনেক দল না? কথা বল। ও ভাই, আপনারা না আমার চিনেননি, দেখি আগের থেকে কে কে চিনেন একটা হাত উঠে দেখান তো। যে দুই চারজনে চিনেন এগুলো প্রবল মোড়া। আপনাদের পাশেই তো আল্লাহ করেন যে আমি মসজিদে আমি এই যে 20 বছর, কয় বছর? আল্লাহ পাকের দয়া। মাইজখান দিয়ে কয়দিন বসিলে বড় মসজিদে এমনি বাসা এখন এইখানে। তো যদি না আসেন কিছু করেন না। তাইলে বাংলাদেশের রাজনীতিতে বহু দল নাকি? আরে কথা কয় না, বহু দল না ভাই, শুধু জুটে আছে কয়েকটা। নামে সিটির জুট, তারপরে পাল্লার জুট, এনসিপির জুট, আর কি কি না। কিন্তু আমরা যখন কবরে যাব তখন দল কয়টা হবে বলেন না? কয় দল? হ্যাঁ, প্রথম দিকে 3 দল থাকবে। প্রথম দিকে 3 দল। যাদের নেকামলের পাল্লা বাড়ি হবে তারা জান্নাতি, যাদের বদামলের পাল্লা বাড়ি হবে তারা জাহান্নামী। মাইজগান দিয়ে এক গ্রুপ হবে সমান 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 সমান, নেকামল আর বদামল সমান সমান। এরা আরাফ দেখবে, আরাফ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আয় সায়রে তোরা নানে যাও হুসন নামায়াত, আয় সায়রে তোরা নানে যাও হুসন নামায়াত, माशूक मनस्ता के बनज़दीक तुज़ेस्तास, हुरान बेहश्ती रादू ज़ख्ब व दाराब। हुरान बेहश्ती रादू ज़ख्ब व दाराब, अज़दू ज़खिया पुरसा के आराफ बेहश्तास। আসলে আমি বসলের মানুষের মহব্বত করি, এই জন্য কথা এমনি করি। বেটা বয় যাইস না, এই সেই বলি না। কেন? শাসন করা তাকেই মানায় যে কি করে সোহাগ করে। এই শাসন করা তাকেই মানায় যে কি করে সোহাগ করে, আদর করে। উঠবে না কেউ অল্প সময়। এক গ্রুপ জান্নাতি আর এক গ্রুপ জাহান্নামী, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। মাইজগান দিয়ে এক গ্রুপ হলো আরাফ। আরাফ মানে বেহেশত আর দুজকের মাঝখানে একটা জায়গা। এখানে কখনো বেহেশতের আরাম, কখনো দুজকের গরম। শেষের দিকে আল্লাহ গুনাহগার দুজকিদেরকে যেহেতু জান্নাত দিয়ে দিবেন, তো আরাফে যারা থাকবে ইনশাআল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে প্রথম দিকে 3 গ্রুপ হবে। সর্বশেষ কয় গ্রুপ বলো না? কয় গ্রুপ? কি কয় গ্রুপ কইছে? 3 গ্রুপ। মাইল বলাইতে আসেন। প্রথম দিকে কয় গ্রুপ? 3 গ্রুপ। এক গ্রুপ জান্নাতি আর এক গ্রুপ জাহান্নামী, আর এক গ্রুপ হলো মাইজখান। শেষে যারা মাইজখানে থাকবে এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন কয় গ্রুপ হলো? এই দুইটা মিলে একটা, আগের একটা কয়টা? দুইটা।
এখন কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে এই বিষয়ে কোরআন শরীফের এই সূরার মধ্যে আলোচনা আছে। আল্লাহ বলছেন তো যাদের মিজান ভারী হবে তারা জান্নাতে। আরে আমার মেয়ে আমি ঠেলা দিয়ে সুবহানাল্লাহ বাইর করার সময় আছে না, আর নিজেরা সুবহানাল্লাহ করে। এই যে কয়দিন পর আল্লাহ বছরে গেলে আপনারা এই বিভিন্ন স্লোগান দিবেন না, ঠেলা দেন লাগবো, ওইখানেও ঠেলা আছে। চায়ের ঠেলা, কফির ঠেলা, বেলা বিস্কুটের ঠেলা, মালের ঠেলা। আর এইখানে আমি ঠেলা দিব না, কারণ এখানে সুবহানাল্লাহ ঠেলা আছে, আর সওয়াবের ঠেলা আছে। কথা কয় না? যাদের আমলের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, সেই সন্তোষজনক জিন্দেগীর ভিতরে ঢুকবে, অর্থাৎ জান্নাত। সন্তোষজনক জিন্দেগি বুঝছেন? নো টেনশন। আল্লাহু আকবার। জান্নাতে যদি আল্লাহ নেন তো বুঝবেন জান্নাত কাকে বলে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাথীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে অনর্থক কোনো কথা শুনবে না, গুনাহের কোনো কথা শুনবে না, শুধু সালাম আর সালাম, শুধু সালাম আর সালাম। এক জান্নাতি আরেক জান্নাতির সাথে দেখা হইলে সালাম আর সালাম। এইখানে আওয়ামী লীগের বিএনপি সাক্ষাৎ হইলে সালাম আর সালাম নাই। কথা কয়? আরে কথা না, আওয়ামী লীগ বিএনপি দেখা হইলে সালাম নাই, সালাম নাই। এক গ্রুপ আরেক গ্রুপে দাওয়াত দেয় না। কথা কয়? কিন্তু জান্নাতের মধ্যে এগুলো নাই, শুধু সালাম আর সালাম। আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ, আসসালামু আলাইকা ইয়া জুবাইর। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাথীমা ইল্লা কিলান ইল্লা কাওলান সালামান সালামা। জান্নাতীরা জান্নাতীদেরকে দেখলে সালাম বলবে। ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ফেরেশতারা জান্নাতি গেট দিয়ে ঢুকে জান্নাতীদেরকে সালাম দিবে। আর বড় সুবহানাল্লাহ গাও। ফেরেশতারা জান্নাতের গেট দিয়ে ঢুকে সালাম দিবে। ওয়াল মালায়েকা, আমি আমাদের র‍্যাবের অফিসারে সালাম দিলে আমরা কোন দেখছিস না, আমারে র‍্যাবের অফিসারে সালাম। এখন কোন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কি র‍্যাবের অফিসারের তে ছোট না বড়? ফেরেশতারা আমরা যখন সালাম দিতে দেব। ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। মাইক দাঁড় করে দে, তাড়াতাড়ি কর, মাইক দাঁড় করে দে। ওয়াল মালায়েকাতু ইয়াদখুল, এই গাধা মাইক দাঁড় করে দে। আমি দাঁড়াই অবস্থা গরম। এর আগে দুই জায়গায় বসে বাসায় গেলে সবাই আমার ধরিব প্রবলেম শুনতে। আর একটু উঠেছে ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ফেরেশতারা জান্নাতি গেট দিয়ে ঢুকিয়া সালাম দিবে। খুশি না বেজার? বলে না খুশি না বেজার? আল্লাহ কি বলবেন? তো তোরা নিজেরা একজন আরেকজনকে সালাম দিস, ফেরেশতারাও তো করে সালাম দেয়, তার আমি আল্লাহ বাকি থাকতাম কি লাগে? আমিও সালাম দিলাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বির রহিমের পক্ষ থেকে সালামে কাওলি, সালামুন কাওলান। قال الإمام فخر الدين رازي في تفسيره سلام قولا ما سلام فعلا। অর্থাৎ আল্লাহ পাকের কাজের সালাম তো সবসময় চলছে, কর্মের সালাম, শান্তি,
আমরা শান্তিতে আছি না অশান্তিতে? দিয়েছেন কেডা? এই শান্তিতে দিয়েছেন কেডা? রাতে ঘুমাই শান্তি না অশান্তি? শান্তিতে দেন কেডা? হ্যাঁ, খানা খাই সুবহানাল্লাহ, মুরগির গোশত, রেজালা, জাল ফ্রাই, শান্তি না অশান্তি? দিয়েছেন কেডা? এটা হলো সালামুন ফিলান, কাজের সালাম। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কইছে সারা জিন্দেগি তোদেরকে সালামে ফেরালাম দিলাম, আজকে আমি আল্লাহ খুশি হইয়া তোদেরকে আমি আমার জবান দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সুবহানাল্লাহ। সালামুন ক্বালাম মির রাব্বির রাহিম। ওদিকে ওমতাজিয়া ওয়া আইয়ুহাল মুজরিমুন, ওই ইবলিসের বাহিনী দূরে সরে যা, তাদের সালামের মধ্যে কোনো অঙ্গ নাই। মজার খবর ছিল, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পাকে পাকে আল্লাহ রাব্বুল আলামিন নাকি জান্নাতীদের কাছে চিঠি লিখবেন। চিঠির মজমুন কি হবে? আল্লাহ চিঠি লিখবে কার কাছে? আমাদের কাছে। ইনশাআল্লাহ কে চিঠি লিখবেন? আরে কথা কয় না, আল্লাহ পাকের চিঠিটা আমরা পাবো। খুশি রে বাজা? কে খুশি? আপনি দেখেন না। লোক নেকি যায়, আল্লাহ আমাদের কাছে চিঠি লিখবেন। জান দিয়ে লাইছি হাসিনার লাগে একটা চিঠি লেখেন। এটা কত দিন হয়ে গেছে ভারতে যায় বলাইছে, কোন একটা চিঠি লিখে আনতেছে। যদি চিঠি লিখতে তত ভালো লাগবে না? কথা কয় আমি কি করবেন? আকাশের ঠিকানায় চিঠি দিও। আমি আসলে ওয়াজ করতে দাঁড়াইলে অনেক টাইপের ঠিক থাকে। একটা ঘটনা শুনি আপনাদের, শুনবেন নেই? হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি এই উম্মতের বড় জালিম ছিল। 1,20,000 মুসলমানকে সে রাজনৈতিক প্রতিহিংসা বশত হত্যা করছে। তো হজ করার জন্য আসছে, মাতাফের মধ্যে বয়তুল্লাহ তওয়াফ করতে আছে। তার এলাকার এক বদ্দু, কুফার গ্রাম্য, ওরে হাজ্জাজে পাইয়া জিজ্ঞেস করছে, এই তোর বাড়ি কই? কই যে আমার বাড়ি তো কুফা। তোর এলাকার গভর্নর যে হাজ্জাজের চিনিস? চিনি। কিরকম? রাস্তা বাচ্চা, জালি, বদমাশ, তাও আয়না করে নেয়, গুম করে, এসব এরকম কইছি। এখন হাজ্জাজে জিজ্ঞেস করে করবি আমার চিনিস না? আমি হাজ্জাজ। আচ্ছা, এতক্ষণ যে বদনাম করছে কার সামনে? কথা কয় না, কার সামনে? হাজ্জাজের সামনে না? যখন বলছি তুই আমার চিনিস নি, কয় না, হয়তো আমার নাম তো হাজ্জাজ। হাজ্জাজে কি করে শুনবেন? ও কি করে শুনবেন? ও কয় যে আমার চিনি নি। কয় না, আমি মাসে একবার পাগল হয়ে যাই। মাসে একবার আমার মাথা বেশি হয়ে যায়, আজকে হে দিনটা। এই জন্য কি যে কইছি যে আমার মাথা নেই। হাজ্জাজে হাসা আরম্ভ করছে, আর হাজ্জাজে বুঝছে যাতে মাইরেতে বাইস ফেলে। এই বসিলে ওয়াজ করতে আসলে আমার মাথা দিতে। আমি এই স্কুল মাঠে আবারও ওয়াজ করছিলাম এখন থেকে 15-16 বছর আগে। এদিনেও গরম হয়েছিল, আজকে একই অবস্থা। আল্লাহু আকবার। কে সালাম দিবেন? কে? এবং চিঠি দিবেন কে? সুবহানাল্লাহ। চিঠির মজমুন মুরসাল এবং মুরসাল ইলাইহি দুটো জায়গার মধ্যে একই ধরনের সিফাত, বাকি একখানে মৌসুফ সিফাত আর একখানে মুজাফ ইলাইহি। কেমনে? মিনাল আজিজির রহিম ইলা আজিজির রহিম, মিনাল আজিজির রহিম ইলা আজিজির রহিম। দয়ালু জবরদস্ত খোদার পক্ষ থেকে রহিমের পেয়ারা বান্দাদের নিকটে চিঠি।
বুঝেন নাই কথা আপনারা? দুনিয়াতে রহমান, আখিরাতে কি রহিম? বলেন না, দুনিয়াতে কি, আখিরাতে কি? মিনাল আজিজির রহিম ইলা আজিজির রহিম। আজিজ রহিমের পক্ষ থেকে রহিমের পেয়ারার নিকটে চিঠি। এবার কি লিখবো? রমজে ইশকি সে কেরামান কাতিবি কো ক্যা সুঝে, রমজে ইশকি সে কেরামান कातिबी को क्या सुझे, जब रफाकत के लिए जिब्रील भी काबिल नहीं, जब रफाकत के लिए जिब्रील भी काबिल नहीं। আমি কেমনে বুঝাবো এটা? চিঠির মজাটা কেমন হবে আমি কেমনে বুঝাবো বলেন? এইখানে যে চিঠি যায় একজন আরেকজনের কাছে, এখন তো চিঠি লেখে না, মোবাইলে মেসেজ দেয়, কি মজা নেয় না? রব্বে করিম যখন বন্দার কাছে চিঠি লিখবেন করেন কি মজাটা নিবে বলে? তো দোস্ত আহবাব শেষ সঙ্গে এই তুমি বুঝি না হালাত গরম হয়েছে। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার নেকামলের পাল্লা ভারী হবে সে সন্তোষজনক জিন্দেগির মধ্যে অবস্থান করবে। কোনো রকমের পেরেশানি নাই, কি নাই? কি নাই? এ যখন 16-17 বছর ক্ষমতার মধ্যে ছিল তখনও পেরেশানি ছিল, কথা কয় না কেন? 16-17 বছর যখন ক্ষমতার মধ্যে ছিল তখনও পেরেশানি ছিল, আর ফলাইবার পরে তো পেরেশানি আরো বেড়ে গেছে, কথা কয় না? আগে দিয়ে শুনছিলাম কয় যে আমি সীমান্তে বসবাস করতে আছি, ফুট করে ঢুকে জমকা। আমরাও বলছি ফুট করে ঢুকবি, আর ফুট করে আমরা জেলখানায় ঢুকাবো। আপনারা কি আসলে বুঝতেছেন? কে বুঝতেছেন? একটু হাতে দেখেন। আল্লাহ বুঝতেছেন তো? আপনি বলেন কি এক জ্বালা বুঝতে কথা শুনলে এদিকে যায়। ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার আমল নামাজ নেকামলের পাল্লা ভারী হবে। এটা কিভাবে বুঝবো? এটা কিভাবে বুঝবো? দুনিয়াতে যেভাবে বুঝি এভাবে। নেকামল পাল্লা ভারী হলে ঝুঁকে যায়, কি বলে? এই বলে ঝুঁকে গেলে আপনি বুঝেন যে এটা ভারী হয়েছে। আল্লামা বদরুদ্দিন জারকাশী রাহমাতুল্লাহ আল বুরহান ফি উলুমিল কোরআনের মধ্যে একটা কথা বলছেন, নেকামলের পাল্লা যদি উপরের দিকে উঠে তো বুঝবেন যে পাল্লাটা ভারী হয়েছে, অত দুনিয়ার উল্টা। এই এখন নিচের দিকে ঝুঁকলে পাল্লা ভারী, কিন্তু বদরুদ্দিন জারকাশীর বক্তব্য হলো নেকামলের পাল্লা উপরের দিকে উঠলে বুঝতে হবে পাল্লা ভারী হয়েছে। কেন? এটার আসল প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে যায়। এই নেকামলের আসল কই? জান্নাত, বলেন না? মার্কাজ জান্নাত। জান্নাত নিচে না উপরে? বলেন উপরে না নিচে? এই জন্য নেকামলের পাল্লা যখন উপর দিকে উঠবে তো বুঝতে হবে পাল্লাটা ভারী আছে। মজার কথা, এটা আমার কাছে খুব মজা লেগেছে। আর বদআমলের মার্কাজ বুঝক, এটা উপরে না নিচে? ওয়াল বাহরিল মাসজুর, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে ইন্না তাহতাল বাহরি নারা, নিশ্চয় সমুদ্রের নিচে আগুন। সমুদ্রের নিচে কি আগুন? তাহলে আগুন উপরে না নিচে? বলে না উপরে না নিচে? তাহলে বদআমলের পাল্লা যাবে কোন দিকে? আল্লাহ বুঝার তৌফিক দান। আমিন। রুহুল মাআনির মধ্যে আরেকটা কথা বলেছেন, যদি নেকামলের পাল্লা থেকে নূরের জ্যোতি বাইর হয় বুঝতে হবে নেকামলের পাল্লা বাইর হয়েছে। সুবহানাল্লাহ। যাও পাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু, তাহলে এখানে তাফসীর মাহফিল লিখছেন, এজন্য আমি দুই একটা কথা এমনি বলতে আসি। পাম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ,
এখন আমল মাপা হবে কার কার হবে না? আম্বিয়া আলাইহিস সালামের আমল মাপা হবে না, কথা কয় না? আম্বিয়া আলাইহিস সালামের আমল মাপা হবে না। শহীদদের যারা বেগায়ের হিসাব বেলা হিসাব জান্নাতে যাবে তাদের আমল মাপা হবে না। মুসলমানদের ছোট বাচ্চা নাবালেগ বাচ্চা মারা গেলে আমল মাপা হবে না। যে জন্মের পর থেকে বালেগ হওয়ার আগ থেকে পাগল তার আমল মাপা হবে না, কথা কয় না? আপনি কি আমার কথা বুঝতেছেন? আমি হয়তো ইমাম বুখারীর কথা বলতে আছি না। উনি বলেন ইন্না কাওলা আকওয়ালাহু ওয়া আফআলুহু ইউজান, সবাই কথা বলতে আছে। আমি ওনারটা বলতেছি না, আমি অন্যগুলো বলতে আছি। আমাদের কথাও মাপা হবে, আমলও মাপা হবে, কথা কয় না? কি মাপা হবে? কথাও মাপা হবে, আমলও মাপা হবে। কেমনে মাপবেন? আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ বলছে ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত, এটা আল্লাহর জন্য সহজ। কঠিন না সহজ? জ্বর মাপা গেলে কথা মাপা যাবে না, জ্বর মাপা গেলে কাজ মাপা যাবে না। তাহলে যার আমলের পাল্লা নেকামলের পাল্লা ভারী হবে সে জান্নাত, আর যার নেকামলের পাল্লা হালকা হবে ফাউমহু হাবিয়া, তার মায়ের নাম হাবিয়া, তার আসল হাবিয়া, মায়ের নাম হাবিয়া। সব সন্তান তো মায়ের কাছে যায়, এই জন্য কয় যে তার মা হইল হাবিয়া। আল্লাহ বলেন ওমা দারাকা মা হিয়া, হাবিয়া চিনো? ওমা আলামাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল হাবিয়া, হাবিয়া কি চিনো? নারুন হামিয়া, আগুনেই আগুন, আগুনেই আগুন, আগুনেই আগুন। এর চেয়ে বেশি আল্লাহ বলেন নাই, বলেন নাই মানে অর্থাৎ কি বলবো? আগুন, নারুন হামিয়া, ওই আগুনকে বলে যে আগুন বালাগা ইলা নিহায়াতিল হারারা, এর উপরে আর এর তাপমাত্রা কল্পনা করা যায় না, এটাকে বলে নারুন হামিয়া। কিচ্ছু বুঝেন না আপনারা। আগুন আল্লাহ পাকের মাখলুক, বলেন এই আল্লাহ পাকের মাখলুক যত মুমকিনাত আছে এগুলো একটা সীমা আছে, সীমার উপর আর যায় না, কথা কয় না? তাহলে গরমের একটা সীমা আছে, ঠান্ডার একটা সীমা আছে। আল্লাহ পাকের সিফাত গুলো হলো অসীম। আল্লাহ পাকের কোন সিফাত গুণ সসীম না, আর মানুষের মাখলুকের কোন গুণ অসীম না। যত আগুনের গুণ সসীম, ঠান্ডা সসীম, শক্ত সসীম, নরম সসীম, সীমিত। তাহলে নারুন হামিয়া ওই আগুনকে বলে যে আগুনের চাইতে আর গরম কল্পনা করা যায় না। তো যা বদআমলের পাল্লা হালকা, নেকামলের পাল্লা হালকা হবে, সে ওই প্রচন্ড আগুনের ভিতরে ঢুকবে যে আগুনের চাইতে গরম আগুনের কল্পনা করা যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর নেকামলের পাল্লা বাড়ি হইলে ওর চাইতে শান্তি আর কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ না? কি চাস, তুই কি চাস? আরে হাকিম উলুমত থানবীর কিতাবের মধ্যে এসেছে, কুতুবাতের মধ্যে, ওই যে জান্নাতীদের কাছে ফেরেশতারা টিফিন বাড়ি কইরা খানা নিয়ে আসে। সুবহানাল্লাহ, কথা বলছি না? এখন টিফিন বাড়ি খোলার পরে দেখবো কি এই টিফিন বাড়ির থেকে বউ বাইরে গেছে, বউ বেহেশতের হুর বাইরে গেছে। আচ্ছা আপনি কম করে খুলছি খানার লাগিয়া পাইছি বউ, খুশি না বেজার? দেখছো না কথা কয়? খুশি খুশি। আর পৃথিবীতে সবচেয়ে খুশির জিনিস হলো বউ, দেখছো না কথা কয়? কিছু বুঝে না লাগে, পৃথিবীতে সবচাইতে মজার জিনিস হলো বউ, কথা কয় না? কথা কয় না? এটা দামি জিনিস, দামি জিনিস। দুনিয়া এখন জান্নাত কি মজাদার জায়গা হবে আপনি বলেন?
এ টিফিন বাড়ি তো ধরেন 100 200 300 টাকা হতো এক দুইটা সাইড বাড়ি বলে টিফিন বাড়ি বলে এই একটাতে একটা বাইরে হঠাৎ করে একটাতে বাইরে বলবো বাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মজাটা কিরকম লাগবে আমরা কন্ত অসাধারণ কি এরকম জান্নাতি বউ খাইতে মনে চায়নি কার কার মনে চায় হাত তুলে দেখান এবারে হাত তুলে হবে না এবারে দাঁড়াইতে হবে দাঁড়াইয়ে দেখান দাঁড়াইয়ে বুয়েরা উঠেন ঠিকই আছে বুয়েরা উঠু গেলে বুয়েরা কি জান্নাতে যাইবে বুয়েরা কি জান্নাতে যাইবো বলে উঠি ও না উঠছে আমি উঠছি নি এটা সাইনে নামাজ পড়ে আমিও পড়ি আমারও উনি দেখেন উনি আমার দেখেন উনি খেয়াল করেন নাই যে আমি যে কাম করি আল্লাহ এরপরেও আল্লাহর আশিক কি বলেন বিশেষ করে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু শুনলাম তুই জান্নাত রা বনে কাবে ও মন বদরা বদু জবর তুই জান্নাত রা বনে কাবে ও মন বদরা বদু জবর के बस बाशद मुराजा तमन्ना ए विसाले तू के बस बाशद मुराजा तमन्ना ए विसाले तू আব্দুল কাদের জিলানী বলেন ইয়া আল্লাহ তুমি নেককারকে জান্নাত দাও আমি আমার মতো বদকারকে জাহান্নামে দাও আমি জাহান্নামে বসে বসে কল্পনা করব তোমার সাথে আমার দেখা হবে তোমার সাথে আমার দেখা হবে তোমার সাথে আমার দেখা হবে এই কল্পনার খুশিতে আমার জাহান্নাম জান্নাতে হবে সুবহানাল্লাহ দোস্ত আবার কয় গুরু আরে শেষে কয় গুরু এই শেষে কয় গুরু যাদের নেক আমলের পাল্লা ভারী হবে তারা কই যাদের নেক আমলের পাল্লা হালকা হবে তারা প্রথম দিকে কই জাহান্নাম এখন আমাদের নেক আমলের পাল্লা ভারী করতে হবে তৈরি আছি তো কে কে তৈরি আছে রাসূল বলছেন বুখারী শরীফের শেষ হাদিস হুজুর বলছেন দুইটা কালিমা রহমানের কাছে অতি প্রিয় উচ্চারণ করতে অতি সহজ কিন্তু আমল মাপার পাল্লার মধ্যে রাখলে পাল্লা ঝুঁকে যাবে সওয়াবের ভারে পাল্লাটা ঝুঁকে যাবে তো আমি জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ এই দুইটা কালিমার নাম কি সুবহানাল্লাহ বিহামদিহি বলেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে আমরা সকালে 100 বার বিকেলে 100 বার এই তাসবিহটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ সাহাবা রাত্র কোনে একটা মতো বেজে গেছে গা তো আমি একটু মজা করছি আপনাদেরকে বসায় রাখবার লেগে আর কিছু জরুরি কথা বলাইছি আমরা নেক আমলের পাল্লাকে ভারী করব ইনশাআল্লাহ গুনাহের পাল্লাকে আমরা হালকা করব ইনশাআল্লাহ এই জন্য গুনাহ করব যদি হয়ে যায় তওবা করে নিন ইনশাআল্লাহ আল্লাহ বাবা নজম আহসান রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি এক মুজুব খলিফা নজম আহসান রহমাতুল্লাহ আলাইহি কি বলেন শুনলেন ऐसी तैसी मेरे गुनाहों की ऐसी तैसी मेरे गुनाहों की दौलतें मिल गई है आहों की ऐसी तैसी मेरे गुनाहों की दौलती मिल गई है आहों की এই শেরের অর্থ বুঝতে হইলে পুরান টাকার গালি দিতে হবে গুনার মারে বাপ ওই মিয়া পুরান টাকা ওয়ালারা মারে বাপকে একটা গালি দেয় না এটা আসলে গালি না মারে বাপ আমার মারে আমার বাপ এটা কি গালি নেই আরে মিয়া আপনার মাল লাগে আপনার বাপ এটা কি গালি যদি কইতেন আমার মারে আমার চাচা এটা না গালি তাহলে এই পুরান টাকা ওয়ালাতে গালি দেয় এটা কি গালি নেই আসল কথা গুনার মারে বাপ বাবা নজম আহসান রহমাতুল্লাহ আলাইহি বলেন গুনার মারে বাপ গুনাহ আমার একটা পশম শিখতে পারবো না কারণ আমি শেষ রাত্রের আর কান্নাকাটি শিখতে পারছি সুবহানাল্লাহ না গুনাহ করব না যদি হয়ে যায়
গুনার মারে বাপ শেষ তুইটা দিব কান্নাকাটি আল্লাহ দিব গুনাহ মাফ করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আমাদের নেক আমলের পাল্লা ভারী করার তৌফিক দান বেশি বেশি জিকির আজকার করব আমি আসতে আসতে ওই মাওলানার নাম আমি জানি না আমি চিনি না তো শুনছি তওবা করা সেই গুনাহ ক্ষমা চাওয়া তারপরে মুরাকাবা মুআকাবা এই সমস্ত কথাগুলো বলতেছে ভালো কথাই বলছে দোস্ত আবার এই মাহফিলটা আজ 20 বছর চলতে আছে ওই যে জিটারে আমি দমক দিয়ে বসাইছি হেলা বুঝছেন গত বছর তো আবার দিয়েছে একটু দেশ সময় কারণে আমি আসিনি এই বছর আমি সর্বোচ্চ চেষ্টা করছি আসার জন্য আল্লাহ আনছে এই মাহফিলটা চলুক আপনারা চান ওটা কে কে চান হাজিরে দেখান তো এখন হেলা এই যে বলা বন্ধুরা রুমাল নিয়ে উঠতো ওইখানে আমারটা হয়েছে কালেকশন একবার হয়েছে এর ওয়াজেরা জীবনে শুনছে